দেখুন, এসআইআর এর কাজ তো চলছে, কিন্তু খাস কলকাতাতেই এসআইআর এর কাজে অসন্তোষ প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানেন, সেনাপতির মার্কশিটে লাস্ট বয় কারা? লাস্ট বয় ফিরহাদ বাবুলরা। তারপর কি হলো, তাদের কোর্স অফ অ্যাকশন কি? এই সব অসন্তোষের পর সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয়, আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা অসন্তোষ প্রকাশ করেছেন এসআইআর এর কাজ নিয়ে, এবং সেখানে তার মার্কশিট যদি বলা হয়, সেখানে বাবুল, ফিরহাদ, এই সমস্ত যারা হেভিওয়েট মন্ত্রীরা রয়েছেন তারা পিছিয়ে রয়েছেন। এরপর তাদের কোর্স অফ অ্যাকশন কি করলেন তারা তড়িঘড়ি? দেখো, আমি রয়েছি উত্তর কলকাতায় মোহিত মঞ্চের ঠিক সামনে, এবং এই মোহিত মঞ্চের ভেতরেই এখন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বিষয়ে প্রশ্ন তুলেছিলেন, এসআইআর সংক্রান্ত কাজে যে সমস্ত জায়গায় সঠিকভাবে হচ্ছে না বলে তিনি প্রশ্ন তুলেছিলেন, সেখানে সেই বিষয়গুলি নিয়ে এই মুহূর্তে বৈঠক চলছে। এবং বৈঠকে কে আছেন? বৈঠকে মেয়র আছেন, মেয়র ফিরহাদ হাকিম আছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, শশী পাজা রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক কাউন্সিলররা রয়েছেন, একাধিক বিধায়ক রয়েছেন। উত্তর ও দক্ষিণ কলকাতার এই সমস্ত গুরুত্বপূর্ণ যারা নেতা রয়েছে তারা মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত জায়গায় ভুল ত্রুটি বা যে সমস্ত জায়গায় শুধরে নেওয়ার প্রয়োজন, জরুরি ভিত্তিতে সূত্রে নেওয়া প্রয়োজন, সেই সূত্রে নেওয়া প্রয়োজন বা সেই কাজগুলি করতে গেলে আর কি করা প্রয়োজন, কিভাবে সেটাকে আরও গতি আনা যায়, কিভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন সেই কাজটি সম্পন্ন করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। মোহিত মঞ্চে সন্ধ্যে 6টায় বৈঠক শুরু হয়েছে এবং এখনও প্রায় বেশ কিছুক্ষণ সেই বৈঠক চলবে। এবং বৈঠকের পরবর্তীতে একেবারে তৃণমূল স্তরে যারা কাজ করছেন বা বিএলএ হিসেবে যারা কাজ করছেন, বিএলএ 2 হিসেবে রয়েছেন যারা, তাদের কাছে পরবর্তী যে সমস্ত বার্তা, সেই বার্তা দেওয়া দলের তরফ থেকে দেওয়া হবে। মূলত বিএলএ যারা হিসেবে কাজ করছেন তাদের বার্তা দেওয়া হবে যে কিভাবে এই সমস্ত খামতিগুলো সেগুলো মিটিয়ে নেওয়া যায়, যাতে তারপরে খামতি মেটে কিনা, তারপরে সন্তুষ্ট হন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ। শিওরে সমন এসে গেছে, চিন্তায় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ঘুম নেই। অথচ যারা নেতারা আছে তারাই বিএলএ হয়নি, গা ছাড়া অবস্থা। তার মানেটা কি দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসের সমস্তটা শিথিল হয়ে গেছে। ওপরের লোকের বক্তব্য আর নিচের লোক কখন শোনে না? যখন বোঝে ওপরের লোকই থাকবে না, ওপরের লোকেরই অস্তিত্ব থাকবে না, যে কারণে নেতারা যেটা বলে নিচের লোক যখন সেটা তামিল করছে না, তখন বোঝা যায় যে পার্টির সময় শেষ হয়ে এসছে। তাই তৃণমূলের সময় শেষ, অভিষেকের দাদাগিরি আর দিদির দিদিগিরি কোনোটাই আর টিকবে। মাত্র 2 দিন সময় দিলেন, 2 দিনের ডেডলাইন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের জেলা নেতৃত্বকে। সমস্যা মেটাতে হবে, কারণ কিছুতেই বাগে আনা যাচ্ছে না বীরভূমকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়ে দিয়েছেন, 2 দিনের মধ্যে সমস্যা মেটাতে হবে, একযোগে কাজ করতে হবে। কোর কমিটি তৈরি করেছেন, কিন্তু তারপরেও বীরভূমে তৃণমূলকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। যেহেতু আমাদের বিধায়ক নেই, এই সিটটা আমরা হেরেছিলাম 21 সালে, এবং শিউরি 2-তে আমাদের একটা সমস্যা রয়েছে। আমি দুপক্ষকেই বলছি, শিউরি 2-র যা সমস্যা রয়েছে আপনারা আগামী 2-3 দিনের মধ্যে সলভ করুন, তা নাহলে কিন্তু বাইরে থেকে আবার এটা আমাদের পাঠাতে হবে। আমি সেটা চাই না। বীরভূমের আলাদা করে কোর কমিটি করে দেওয়া হয়েছে, সবাই একসাথে কাজ করছে। আর এরপরে বীরভূমের নেতৃত্ব তারা তড়িঘড়ি একটা বৈঠকে বসেছেন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে হিমাদ্রি রয়েছেন, আমাদের প্রতিনিধি। হিমাদ্রি, কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? দেখো, কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি এবং কোর কমিটির অন্যতম সদস্য, তিনি জানিয়েছেন সিউড়ি 2 নম্বর ব্লকে একটা সমস্যা রয়েছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2 দিনের মধ্যে মিটিয়ে নিতে হবে, না হলে কলকাতা থেকে কোনো নেতাকে পাঠানো হবে, সেটা একদমই ভালো হবে না। এরপরেই কিন্তু তড়িঘড়ি একটা বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজল শেখ তিনি আমাদের জানিয়েছেন যে একটা সমস্যা রয়েছে, সেটা অনেকাংশে মিটে গেছে, বাকি যেই সমস্যা এখনো রয়েছে সেটা নিয়ে সম্ভবত কাল বা পরশু তারা বৈঠকে বসবেন এবং সেই সমস্যাও মিটিয়ে নেবেন। অর্থাৎ 2026-এর নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব যে একেবারেই চাইছে না শীর্ষ নেতৃত্ব, সেটা কিন্তু একেবারে পরিষ্কার করে দেওয়া হলো। বারবার ধন্যবাদ হিমাদ্রি মণ্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন 2 দিনের সমস্যা না মেটালে কলকাতার নেতৃত্বকে সেখানে সবার মাথার উপর বসিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। দেখুন, বীরভূমের লাল মাটিতে
মাঝে মধ্যেই শোনা যায় গোষ্ঠী কোন্দলের কথা তৃণমূলের, এবং সেটা মাঝে মধ্যেই প্রকট হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেস কি করবে না করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু বিজেপি বোধহয় গোটা বিষয়টার উপর নজর রাখছে। শুভেন্দু অধিকারী বারংবার পৌঁছে যাচ্ছেন, আজকেও সাঁইথিয়ায় পৌঁছে গেছিলেন, পরিবর্তন সংকল্প যাত্রা করেন, আর সেখান থেকে টার্গেট বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি টার্গেট বেঁধে দিয়েছেন, 11টা আসন রয়েছে গোটা বীরভূম জেলা জুড়ে, 9টা আসনের টার্গেট তিনি বেঁধে দিয়েছেন দলীয় কর্মীদের। সরাসরি বলেছেন 2-1টা আসন যেটা কঠিন, কিন্তু বাকি 9টা আসনে জিততে পারে বিজেপি। বীরভূম থেকে বিধানসভায় 9টি আসনে যদি বিজেপি জেতে তাহলে বিজেপির আসন সংখ্যা 77 থেকে 177 হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কি বলেছেন শুনুন। বীরভূম জেলায় 2টি আসন বাদ দিলে ওখানে যা ডেমোগ্রাফি আছে আমরা লড়বো, কিন্তু জেতা একটু কঠিন। কিন্তু বাকি আপনারা চাইলে একজন এমএলএর বদলে 9 জন এমএলএ বিধানসভায় পাঠাতে পারেন, আর বীরভূম যদি 8 জন 9 জন এমএলএ পাঠাতে পারে, পশ্চিমবঙ্গ বিধানসভায় 3 থেকে 77 হয়েছে, 77টা 177, শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, শুভজিৎ রয়েছি। বীরভূমে আপনাদের দলের ইকুয়েশনটা কি সেটা আপনি খুব ভালো মতোই জানেন, আপনি পড়খাওয়া পলিটিশিয়ান। শুভেন্দু অধিকারী এই মন্তব্য দেখছেন কিভাবে? এইসব বাচ্চা ছেলেদের মতন কথাবার্তার কি উত্তর দেব বলুন তো? যখন বীরভূমে বলছেন যে 11টার মধ্যে 9টা জিতবো, তো ওই দুটোই বা বাদ দিলেন কেন? স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে অসুবিধাটা কি? সামনে মাইক আছে, আর কিছু মিডিয়া আছে, বলে দিলেই হলো। বললেই পারতেন যে 298টার মধ্যে 294টার মধ্যে 4টে বাদ দিয়ে 290টা জিতবো আমরা। বলতে মুখের ওপর ট্যাক্স নেই তো, কথার ওপরে। পাগলে কিনা বলে, পরেরটা আর বললাম না আমি। এই শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেছে, তাই জন্য এইসব অবাস্তব কথা বলছেন। ধন্যবাদ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আর আরো একবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে আসছে। এবার কাঁথিতে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পঞ্চায়েত সদস্য তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তার নাম সুষমা রানী মণ্ডল। এনুমারেশন ফর্মে কিউআর কোডে বিভ্রাটের কারণে আতঙ্কে ভুগছিলেন সুষমা, দাবি পরিবারের। তালিকায় নাম নেই বা এই বিষয়টা নিয়ে কোনোভাবে চিন্তিত ছিলেন গত দুদিন বা এরকম কিছু? তালিকায় নামটা নেই বলে সে চিন্তিত ছিল, যেহেতু বিএলও সাহেব ফোন করেছে সে তার একটা চিন্তা ছিল বলে আমাকে পাঠিয়ে দিয়েছিল আর কি। আর তারপরে এটা নিয়ে এই তো পরশু দিনের ব্যাপার, কালকে এই ঘটনা ঘটে গেছে। মতুয়াগড়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের যে চাপে তারা কাজ করছেন, প্রবল চাপ তাদের উপরে দেওয়া হচ্ছে, সেই অভিযোগকে হাতিয়ার করেছেন। তিনি একজন বিএলওর মৃত্যুর ঘটনা সামনে নিয়ে আসেন, যেখানে তার সুইসাইড নোটটাকে তিনি উল্লেখ করেছেন। রিঙ্কু তরফদার তার সুইসাইড নোট, সেই সুইসাইড নোটের উল্লেখ করেছেন, অস্ত্র করেছেন বিএলও রিঙ্কু তরফদারের এই সুইসাইড নোটকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরাও মারা যাচ্ছে। আপনারা দেখেছেন 3 জন বিএলও মারা গেছে। আমার চাপড়ার ফুটফুটে এক মহিলা, তিনিও মারা গেছেন। 10 জন প্রায় হাসপাতালে আছে। কাল পর্যন্ত 35-36 জনের মৃত্যুও হয়েছে এসআইআর আতঙ্কে। এমনকি রিঙ্কু মৃত্যুর সময়, মৃত্যুর আগে চিঠিটা যে লিখে গেছে সেটাও লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। এটা আমি আমার কথা বলছি না, যে সুইসাইডিয়াল নোট আমরা দেখেছি তাতে এটা ও লিখে দিয়ে গেছে। মানুষের জীবন পরিসমাপ্তি হবার আগে, চির শেষ হবার আগে আমাদের কথা বললেই বলবেন নো স্যার। তো ইয়েস স্যারকে আমি জিজ্ঞেস করছি, কার কথা শুনে, কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান, আর কত বিক্রি হবে আত্মসম্মান, আর কত চলবে আপনাদের অত্যাচারের খতিয়ান? একবার দয়া করে উত্তরটা দেবেন কি বন্ধু?
উত্তরটা জানা আছে? উত্তরটা জানা নেই। আপনারা জানেন বেশ কিছু বিএলও সংগঠনের মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অবশেষে সেই সব বিক্ষোভকারী বিএলও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের। গতকাল থেকে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা কমিশনে ধর্ণা দিচ্ছেন। সিইওর সঙ্গে তারা দেখা করতে চান। 24 ঘন্টারও বেশি সময় পর কথা বলার জন্য বিক্ষোভকারীদের ডাকলেন সিইও। এদিকে এই নিয়ে অভিযোগ আসছে সামনে, বিএলওদের নামে সিইও দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলী। ছবি পোস্ট করে এই অভিযোগ সামনে আনলেন শুভেন্দু অধিকারী। সাংবিধানিক প্রতিষ্ঠানকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা সবাই তৃণমূল, দাবি শুভেন্দু। একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিও এবং ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং তার অভিযোগ বিএলওদের নামে সিইও দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলী। সাংবিধানিক প্রাতিষ্ঠানিক ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা সবাই তৃণমূল, দাবি শুভেন্দু। পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, আপনাদেরকে দেখাচ্ছি সেই পোস্ট, এবং সেখানেই পোস্ট করে তিনি এই অভিযোগ সামনে এনেছেন যে বিএলওদের নামে সিইও দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলী। পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি ভিডিও, এই মুহূর্তে সেই ভিডিওটাও আপনাদের দেখাচ্ছি। এই ভিডিও পোস্ট করে তার বক্তব্য যে বিএলও দপ্তরে বিএলওদের নাম করে যে বিক্ষোভ দেখানো হচ্ছে সিইও দপ্তরে, তা সবাই বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলী।